আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আমি আবারও হাজির হলাম তোমাদের সাথে ভাগ নিয়ে আলোচনা করার জন্য। ভাগ অঙ্ক আমরা অনেকেই ভয় পাই। ভয় পাওয়ার কিছু নাই, একেবারে পানির মতো হয়ে যাবে তোমাদের কাছে। খুব সুন্দরভাবে তোমরা ভাগ অঙ্ক করতে পারবে যদি আমার ভিডিওগুলো ঠিকমতো দেখো। তাহলে তোমাদের সমস্ত অঙ্কগুলো আস্তে 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 খুব সহজ হয়ে যাবে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি এক্ষুনি একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও আর বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন তোমার কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটা দেখে নেবে। তো কথা না বাড়িয়ে শুরু করব। তোমাদের ৮ পৃষ্ঠার থেকে শুরু ভাগ। এই ভাগ দেখো, প্রথমেই কি লেখছে: একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাোপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? আমরা এই অঙ্কটা আগে একটু করি। এখানে কি লেখছে দেখো, ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, এজন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। এখানে গাণিতিক বাক্যটি এভাবে দিয়ে দিছে: ৪,২৭৫ ভাগ হলো ৪৫। আসো, ভাগটা এখানে করেও দিছে, হ্যাঁ করে দিছে। দেখো এখানে করে দিছে, আমি একটু তোমাদের দেখাই দিই শুধু। দেখো ৪৫, এই ৪২-এর মধ্যে আমাদের কি যাবে? যাবে না। তাহলে ৪২ যেহেতু ছোট, আমরা ৩ সংখ্যার মধ্যে নেব। ৪৫ যেহেতু ৪২-এর মধ্যে আমরা ভাগ করতে পারলাম না, ৪২ ছোট হওয়ার কারণে আমরা বড় করে নিলাম, ৪২৭ বানালাম। এখন এই ৪২৭ এর মধ্যে এই ৪৫ কয়বার যাবে সেটা আমাদের একটু বোঝার বিষয়। ৯ বার এখানে দেওয়া আছে, যে দেখো ৯। তাহলে দেখো, এই ৯ দিয়ে যদি ৪৫-কে গুণ করি, ৫ নং ৪৫-এর ৫ হয়, হাতে আমার কত হয়? ৪। আর এই ৪ নং ৩৬ আর ৪ ৪০, তাহলে ৪০৫। এখন আমি এই ৪২৭ থেকে ৪০৫, এই যে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ করবো। বিয়োগ করলে কত নামবে? ৫ আছে, কত হলে ৭ হবে? ২। আর এই ২ এর ২ নামলো, ৪ ৪ মিলে গেলে তো ০, বা ০ বসবে না। এখন এই ৫ কেটে নামাবো। এই ৫ কেটে নামানোর পরে এখানে যেহেতু ৪৫ আছে, এই জায়গায় ৫ নিচে দেখো। ৫ ৫ ২৫-এর ৫, হাতে থাকে আমার ২, ৪ ৫ ২০ আর ২ ২২, মিলে গেছে। তার মানে হলো এই ৯৫ আমাদের উত্তর। ৪২ জনকে ৪৫, ৪২-কে ৪৫ দিয়ে ভাগ করা যায় না, তাই আমাদেরকে ৩ অঙ্ক অর্থাৎ ৪২৭-কে চিন্তা করতে হবে। এই যে কথাটা একটু আগে বলছি। তাহলে এখানে দেখো ভাগফল ৯৫, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী ৯৫ টাকা আর্থিক সহায়তা পাবে। তাহলে হটে গেল, আমাদের এই সমাধানটা হয়ে গেল। এখানে বলছে ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। তারপর আমি তোমাদেরকে একটু মনে করাই দিই। এই যে ভাজ্য, ভাজ্য হলো যাকে ভাগ করা হয়, অর্থাৎ এই যে ৪,২৭৫, এটা হলো ভাজ্য। ৪,২৭৫টা হলো ভাজ্য, যাকে ভাগ করা হয়। আর ভাজক যাকে দিয়ে ভাগ করে, ভাগ করছি কাকে দিয়ে? ৪৫ দিয়ে আমরা ভাগ করছি, তার মানে হলো ৪৫ এখানে ভাজক। আর ভাগফল তো ভাগ করার পরে যেটা পাওয়া যায় ফলাফল, এই যে ৯৫ আমরা পাইছি, এটা হলো ভাগফল। আর ভাগশেষ তো এখানে নেই, শূন্য হয়ে গেছে, এজন্য ভাগশেষ এখানে নাই। তো যা হোক, আমরা এটা শিখলাম। এবার আমরা দেখো, তোমাদের বেশ কয়েকটা অঙ্ক এখানে দেওয়া আছে, ১ থেকে ৬ পর্যন্ত। আমরা এই ৬ পর্যন্ত ভাগ অঙ্ক করব এখন। তোমরা আমার সঙ্গেই থাকো। দেখো ৮ পৃষ্ঠার ১ নম্বরে দেওয়া আছে ৩,৮২২-কে ভাগ করতে হবে আমাদের ৪২ দিয়ে। তাহলে আমরা এভাবে সাজিয়ে নেই যাতে আমাদের জন্য সহজ হয়। এই ৩৮, ২২ ভাগ হলো ৪২, আমরা এভাবে ভাগ করে নিই। এখন দেখো, এই ৪২ কি ৩৮২-র ৩৮-এর ভিতরে যাবে? যাবে না। তাহলে আমরা কি করব? ৩৮২-র মধ্যে চিন্তা করব যে আসলে কয়বার যায়। আমরা ৯ বার দিয়ে দেখি। ৯ দুগুণে ১৮, ৮, হাতে আমার কত? ১। ৯ দুগুণে ১৮, ৮, হাতে আমার ১। এবার ৪ নং ৩৬ আর ১ ৩৭। তাহলে কত হলো? এটা আছে ৩৮২, আর এর হয়ে গেল ৩৭৮। তোমরা আরেকটা কাজ করতে পারো সহজে, সেটা হলো, যেহেতু আমাকে ৩৮২-র মধ্যে নিতে হবে ৪২, তোমরা ক্যালকুলেটর কাছে থাকলে এই ৩৮২ উঠাবা। ৩৮২ ভাগ চিহ্ন দিয়ে ৪২ দিবা।
তাহলে দেখো এখানে কত আছে, 9 দশমিক পরে যা আছে তার মানে 9 বারের থেকে একটু বেশি। তার মানে 9 নিলেই আমাদের যথেষ্ট। এই যে আমি 9ও নিছি, তাতে দেখো কাছাকাছি চলে গেছে। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 2 আছে, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে। হাতে আমার 1, 7 রেখে 8, 8 8 মিলে গেল। তাহলে শূন্য, বাই শূন্য দেওয়া লাগতেছে না। এবার আমি কি করব, এই 2 নেব। দেখো এখানে 42 একবারই যাচ্ছে, 42 অক্ষে 42, শূন্য। তার মানে হলো 91। আমাদের ভাগফল 91। অতএব নির্ণয় ভাগফল সমান সমান 91। এটা হলো আমাদের উত্তর। এবার আমরা 2 নম্বরে চলে যাব। দেখো 2 নম্বরে আছে 3432, একে ভাগ করতে হবে 66 দিয়ে। সেই একই নিয়মে আমরা আগাই। 3432 ভাগ, দেখো এখন এই 66 কি 34কে কি 66 দিয়ে ভাগ করা যাবে? নিঃসন্দেহে যাবে না, কারণ 34 তো ছোট। আমরা কি করব, 343-এর মধ্যে আমরা ভাগটা করব। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ধরি, দেখো এই যে 343 ভাগ হলো 66, দেখো সমান সমান কত আসতেছে, 5 দশমিক কিছু। তার মানে 5 বার নিতে হবে আমাদের। তার মানে হলো 5 বার। এখন এই 5 দিয়ে এই 66কে গুণ করো। ৫ ছক ৩০-এর শূন্য, ৩ নম্বর ঘরেতে শুরু করো। ৫ ছক ৩০-এর শূন্য, হাতে থাকে আমার ৩। ৫ ছক ৩০ আর ৩ ৩৩। তাহলে দেখো এখানে এই ৩, ৩ আছে কত হলে ৪ হবে ১, ১৩ আমার এখানে নামলো। এইবার এই ২ কেটে আনো। এখন দেখো এই জায়গায় ৬৬ আছে, এই জায়গায় ১৩২ আছে। তার মানে আহ, আমরা কয়বার নিতে পারি, ২ বার নিতে পারি। ২ বার। ৬ দুগুণে ১২, ২, হাতে আমার ১, ৬ দুগুণে ১২ আর ১ ১৩। দেখো এখন শূন্য থাকলো, তাই ৫২। অতএব নির্ণয় ভাগফল ৫২। অতএব নির্ণয় ভাগফল ৫২। উত্তর উত্তর এটা হলো ২ নম্বর হয়ে গেল। এবার আমরা ৩ নম্বরে চলে যাব। ৩ নম্বরে আছে ২৫৫৩, একে ৬৯ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৬৯ ভাগ ২৫৫৩। হ্যাঁ, এখন দেখো এই ৬৯-এর মধ্যে ২৫৫ কল্পনা করতে হবে। ২৫৫, দেখো ২৫৫ ভাগ হলো ৬৯। তাহলে কত আসলো, ৩-এর একটু বেশি। তার মানে ৩ বার নিতে হবে আমাকে এখানে। এখানে ৩ বার। ৩ নং ৮৭, ৭, হাতে আমার থাকবে ২। ৩ ছয় ১৮ আর ২ ২০, ২০৭। এখন দেখো বিয়োগ করলে কত নামে, ৭ আছে কত হলে ১৫ হবে, ৮, হাতে আমার ১, ১ আছে কত হলে ৪ হবে, ১ আছে কত হলে ৫ হবে, ৪ হলে ৪৮ নামলো। এই ২ এ ২ মিলে গেল। এখন এইখানে আমি ৩ কেটে নামাবো। এখন এইখানে আছে কত, ৬৯, আর এই জায়গা ৪৮৩। তাহলে আমার কত নিতে হবে একটু চিন্তা করে দেখো তো। ৭ বার নেওয়া যাইতে পারে। ৭ নং ৬৩, ৩, হাতে আমার ৬, ৬ সাতা ৪২ আর ৬ ৪৮ মিলে গেছে। দেখো দেখো ৩৭। অতএব নির্ণয় ভাগফল আমরা লিখবো। অতএব নির্ণয় ভাগফল ৩৭। এটা হলো আমাদের নিয়ম। আমি আবারও একটু বোঝাই। এই যে ৬৯ হলো ভাজক, আর এই যাকে ভাগ করছি এটা হলো ভাজ্য, আর এটা হলো ভাগফল যা পাইছি ভাগ করার পর। আর অবশিষ্ট শূন্য আছে, এটা ভাগশেষ। এবার আমরা চলে যাব কয় নম্বরে, ৪ নম্বরে চলে যাব। দেখো ৩৯৫২-কে ভাগ করতে হবে ৭৬ দিয়ে। তাহলে আমরা ৭৬ ভাগ ৩৯৫২ বসাই। এখন দেখো এই ৭৬ নিঃসন্দেহে ৩৯-এর ভিতরে নেওয়া যাবে না। এবার আমাকে কল্পনা করতে হবে ৩৯৫। ৩৯৫-র মধ্যে ৭৬ কতবার যায়, ৩৯৫ ভাগ হলো ৭৬, তাই না? ৭৬, তাহলে ৫ বার যেতে পারে, ৫। দেখো ৫ ছক ৩০-এর শূন্য, হাতে আমার ৫ ছক ৩০-এর শূন্য, হাতে ৩। ৫ সাতা ৩৫ আর ৩ ৩৮। এই যে আছে ৩৯৫, আর আমি নিলাম কত, ৩৮০। তার মানে হলো ১৫ বিয়োগ করলে নামে ১৫। এবার এই ২ নিলাম, তাহলে ১৫২ হলো।
এটা তো বোঝাই যাচ্ছে ২ বার নিলেই হয়ে যাচ্ছে আমার। ৬ দুগুণে ১২, ২ হাতে আমার ১, ৭ দুগুণে ১৪ আর ১ ১৫। দেখো ৫২। তাহলে নির্ণয় ভাগশেষ, ভাগফল ৫২। নির্ণয় ভাগফল ৫২। এটাই হলো উত্তর। এবার আমরা করব ৪১৬১ কে ভাগ দেব ৭৩ দিয়ে। তো ৭৩ ভাগ ৪১৬১। এবার দেখো, এর জায়গাও ৩ সংখ্যার মধ্যেই আমাকে নিতে হবে। ৭৩ ৪১৬ র মধ্যে ৪১৬ ভাগ হলো ৭৩। তাহলে এখানেও ৫ বারই নিতে হবে। ৫ বার। ৫ তে ৫ ১৫, ৫ হাতে থাকে আমার ১। ৫ ৭ ৩৫ আর ১ ৩৬। আবার দেখো ৩ ৫ ১৫, ৫ হাতে আমার ১। ৫ ৭ ৩৫ আর ১ ৩৬। ৪৬৫। এখন বিয়োগ করলে কত নামে দেখি? ৫ আছে কত হলে? ৬ হবে ১। ৬ আছে কত হলে? ১১ হবে। ৭ আর ৬ ১১। সরি, ৫ আর ৬ ১১, ভুল বলছি। এই জায়গায় হলো ৫ আছে কত হলে? ৬ হবে ১ হলে। ৬ আছে কত হলে? ১১ হবে ৫। হাতে আমার ১, ৩ আর ১ ৪, ৪ 4 মিলে গেল। এখন এই ১ নামালাম, ৫১১ হলো। তাহলে এখানে আমি ৫১১ আছে, এটাকে আমি কতর মধ্যে করতে পারি? ৭, ৭, ৭, ৭, ৩ ৭ ২১ এর ১ হাতে আমার ৩ ৭ ২১ এর ১ হাতে আমার ২, ৭ ৭ ৪৯ আর ২ ৫১, মিলে গেছে। তাহলে আমার ভাগফল, অতএব নির্ণয় ভাগফল সমান সমান ৫৭ হলো। এটা হলো উত্তর। এবার আমি ৬ নম্বর করব। এবার আমাদের কাজ হলো ৪১২ কে ৫৯ দিয়ে ভাগ করব। ৫৯ ভাগ হলো ৪০১২। ৪১২ না, ৪০১২। এখন ৪০১ এর মধ্যে ৫৯ কতবার যায়? ৪০১ এর মধ্যে ৫৯, ৬ বার নাও। ৬ নং ৫৪, ৪ হাতে থাকে ৫। ৫ ছক ৩০ আর ৪। সরি, ৬ নং ৫৪, ৪ হাতে থাকে ৫। ৫ ছক ৩০ আর ৫ ৩৫। এখন বিয়োগ করলে নামবে কত? বিয়োগ করলে নামবে ৪ আছে কত হলে? ১১ হবে। ৭ আর ৪ ১১, হাতে আমার ১। ৫ আর ১ ৬, ৬ আছে কত হলে? ১০ হবে। ৪ হলে হাতে আমার ১, ৩ আর ১ ৪, ৪ 4 মিলে গেল। এখন এই ২ কেটে নামাই। এখন এখানে ৫৯ এই ৪৭২ এর মধ্যে কতবার যাবে? ৮ বার যেতে পারে। ৮ বার। ৮ নং ৭২ এর ২ হাতে থাকে আমার ৭। ৫ ৮ ৪০ আর ৭ ৪৭, মিলে গেল। তার মানে ৬৮ হলো আমাদের ভাগফল। অতএব নির্ণয় ভাগফল সমান সমান ৬৮। এটাই উত্তর। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের ৯ নম্বর পৃষ্ঠাটা আমি দেখিয়ে দেব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।